আমি ওই যে পরের ব্যাট দিয়ে খেলি আব্বা, আমার ব্যাট দাও কিনা পরে আমার আব্বা, আমি দেখি আব্বা এত টাকা পাবো। নিহত ছেলের স্মৃতি বুকে জড়িয়ে বাবার আহাজারি। একটা ব্যাগ বসে লয়ে যেত জিনিসপত্র আমার বাবা, আবার আইতো। বুকের ধনকে হারানোর শোক ঝরছে কান্না হয়ে। আজকে 15টা দিন হয়েছে আমার আব্বা আমাকে ডাকি না। স্বপ্ন ছিল ছেলে ক্রিকেটার হবে, খেলেছিল বয়সভিত্তিক দলেও। হ্যাঁ রে আমার বাবা রে, আমার বাবা সব পড়ে রয়েছে। ওরে আমার বাবা, ওরে আমার বাবা রে। সহিংসতায় গুলির আঘাতে স্তব্ধ হয়ে যায় মারুফের হৃদস্পন্দন। আরে রে আমার বাবা রে, আমার বাবা খুব স্মার্ট ছিল। গেছে পরে আমি আবার দিই এত গুলি শব্দ, মার তো মন, আরে গুলি শব্দেও ছাদে উঠছি দৌড়িয়া। পরে ওর বাপের তো মোবাইল নিয়া এরপর যে কল দিছি, কই কি বাবা তুই কই? আমার ছেলে কই কি মা আমি জানি না আমার রোডে। রবিবার দিন যখন আমি পোস্টমর্টম করে সব ক্লিয়ার করে যখন দেয় আমাকে, তখন আমি ওই ডাক্তারে বলছি, ডাক্তার আমার ছেলে কিভাবে মারা গেল? গুলি খেয়ে মারা গেল। এই বুকটা কষ্ট, আমার ছেলে চোর না ডাকাত না কি? ওভাবে সংসার ছিল, গরিবা ছিলাম, একটা দুইটা জোগাইয়া এই ছেলের ক্রিকেট খেলা শিখাইছি। আল্লাহ রে, আল্লাহ তোমার কাছে বিচার চাই, আমার ছেলের হত্যার বিচার চাই আল্লাহ। এই কক্ষটিতে গ্লাভস, ব্যাট কিংবা এই হেলমেটটি থাকলেও নেই মারুফ। শুধু মারুফেই নয়, এই পরিস্থিতি থামিয়ে দিয়েছে এমন আরও অনেক কিশোরের স্বপ্নযাত্রা। একমাত্র ছেলে হারানোর শোকে ক্ষণে ক্ষণে চোখ মুছছেন মা তসলিমা বেগম। অভাবের সংসারে হাল ধরতে চাকরি নিয়েছিল জুতা কারখানায়। ছেলের খাবার বাটি ও কাপড় দেখতেই মায়ের চোখে নোনা জল। 18ই জুলাই শুক্রবার ছুটির দিনে মোহাম্মদপুর নানুবাড়ি যাচ্ছিল 15 বছর বয়সী ইসলাম। গুলিবিদ্ধ হয়ে রায়ের বাজার ফুটপাথেই থেমে যায় এই কিশোরের জীবনযাত্রা। আমার ছেলে কোনো মিছিলে যাইতো, কোনো আন্দোলনে যাইতো, এক কথা ছিল। আমার ছেলে সাধারণ মানুষ, আমার ছেলের একটা গুলি করছে উপর থেকে। কোন ফাঁসনটা আল্লাহ আমার কোনটা এইভাবে খালি করে লাইলো, আমি এটা চাই না যে এই বয়স আল্লাহ আমার পোলা দুনিয়াতে চাইব গা। পায় না 2.5 ঘন্টার পরে লাশটা পাইলো, পাওয়ানোর পরে আমার ফোন দিল। তা আমার ছেলের আঘাতটা আমি দেখলাম কোনো অল বডিতেই নাই, কিন্তু দেখলাম মাথার ভিতরে এদিক দিয়া বাড়ি খাইছে, খাওয়ানোর পরে এদিক দিয়া বাইরে হয়ে গেছে গা। আল্লাহ আমি কি লইয়া বাঁচো, একমাত্র আল্লাহ দুধু কইয়া দে। কানতে কানতে চোর পানি উগায় গেলে আমার সন্তানের কথা আমি বলতে পারুম না। আল্লাহ আমার একটা সন্তান। এই সাইকেলে চড়েই ছুটে বেড়াতো আব্দুল্লাহ ইফতি। বুলেট থামিয়ে দিল এই কিশোরের দুরন্তপনা। 6 মাস আগে কেনা ছেলের সাইকেলের পাশে দোয়ারত বাবা আর দরজার বাহিরে অসহায় মায়ের চাহনি। অকালেই কেন ঝরল প্রাণ? উত্তর খুঁজছেন বাবা মা। ও প্রত্যেক শুক্রবারে ওইখানে গোসল করতে যায়, সাঁতরায়া ডুবাইয়া গোসল করে। ওদিনকা গোসল করতে গেছে যে গোসল করে আর আসে নাই। আমার হতে মৃত্যুর আগে 10 মিনিট আগে বলে 5 মিনিট আগে বলে গেছে, মানুষে জিজ্ঞাসা ভাইয়া তোমার বাসা কই? তখন বলছে যে মধ্যপাড়া। আমি যদি মৃত্যু হয়ে যাই তাহলে লাশটা আমার মার ধারে ফাড়ে। আমি অর্ধেক রাস্তা আসার পথে আমার মাইয়া আবার ফোন দিয়া কইতাছে, আব্বা এই আব্দুল্লাহ তো মারা গেছে, এই যে লাশ লুই আইছে। পরে আমি বাসায় আইলাম, আইসা দেখি আমার পোলা এই উড়ানের মধ্যে আমার পোলার লাশ। কি অপরাধে আমার পুতেরে মারলো হেরা গুলি করিয়া? কোন অপরাধ করছিল আমার পুতে? আমার একটাই ছেলে, আমার তো কোনো ভরসা নেই। একটা ছেলে দিয়ে আমার ভরসা। বাপ হয়ে গেছে গা বুড়া, 2 দিন পরে বাপ যাবো গা মরা। আমার দিন ভবিষ্যৎটা কি আমার পুতে? আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সহিংসতায় নিহতের সংখ্যা 150, কিন্তু বিভিন্ন গণমাধ্যমের খবরে সে সংখ্যা 2 শতাধিকেরও বেশি। তবে হতাহতের সব ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। কখনো এটা ঘটতে পারে না। এটা সাধারণ নিরীহ মানুষ হোক, ছাত্র হোক,
কিশোর হোক শিশু হোক, এটা রীতিমতো আন্তর্জাতিক যে মানবাধিকার আইন তার পরিপন্থী। এমনকি আমাদের যে সংবিধান, সেই নিরীহ শিশু কিশোরদের উপর, ছাত্র জনতার উপর কোনো আক্রমণ করা যাবে না, এমন কোনো পরিস্থিতি তৈরি যদি হয়, সেইটাও আপনার আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে আপনার অনেক সময় পুলিশ আপনার গুলি করতে পারে। সুষ্ঠু তদন্ত সহ বিচার নিশ্চিত ও মানবাধিকার প্রতিষ্ঠা হলেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।